নমস্কার। আজকে 1432 সাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুভ নববর্ষ, প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রত্যেককে আমার বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা এবং প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। চলুন তাহলে জেনে নিই এই বছরটা আপনাদের কেমন যাবে। 1432 সন অর্থাৎ বাংলা নতুন বর্ষ। আমরা কম বেশি প্রত্যেকে ইংরেজি সালটা ধরে আমরা বিচার করি, অর্থাৎ 2025 সাল চলছে, এটা মঙ্গলের বছর। আর 1432 হচ্ছে আপনার রবির বছর। তাহলে কম্বিনেশন দেখুন, সেটা হচ্ছে মঙ্গলের বছর, এটা হচ্ছে রবির বছর। এই 1432 সালেই কিন্তু আপনার সারাটা বছর কেমন যাবে, কি আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, সন্তানের জায়গাটা বলুন, স্টুডেন্ট বলুন, বা আপনার কেরিয়ার অর্থাৎ আপনার ব্যবসা জায়গাটা বলুন, বা আপনার চাকরি বলুন, বা আপনার দাম্পত্য লাইফ, প্রত্যেকটা আমি একদম ইন ডিটেইল ডিসকাশন করি, সেরকমই আপনাদের তুলে ধরার একটা চেষ্টা করি। কিন্তু হয়তো সবসময় ব্যাখ্যা করে না দিলে, মানে ভেঙে ভেঙে না দিতে হলেও কিন্তু আমার পুরো আলোচনাটা কিন্তু পুরো রাশির উপর আপনার থাকবে। এই মুহূর্তে শনি বসে আছে আপনার মীন রাশিতে, শনি মীন রাশিতে বসে আছে এবং রবি তার উচ্চ ঘরে অর্থাৎ মেষ রাশিতে রয়েছে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে নিচস্থ হয়ে কর্কট রাশিতে এবং কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, 18 মেতে চলে যাবে সূর্যের রাশি সিংহ রাশিতে, এবং রাহু রয়েছে শনির সাথে জুতি তৈরি করে মীন রাশিতে। এই রাহু চলে যাবে 18 মেতে আপনার কুম্ভ রাশিতে। এবং বুধ শুক্র চন্দ্র, যেহেতু এগুলো এতটাই কুইক মুভিং প্ল্যানেট, এগুলো প্রতি মুহূর্তে সারা বছর চেঞ্জ, রবিও চেঞ্জ হবে, আপনার শনিও তার বক্রী হবে, মার্গী হবে, বৃহস্পতিও যাবে, মঙ্গলও তার আবার চেঞ্জ হবে, প্রত্যেক গ্রহরাশি চেঞ্জ হবে। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশনে সারাটা বছর এই গ্রহরাশি একটা বেশ করে যে আলোচনা সেটার উপরে, এবং কিছু কিছু রাশির জন্য 7.5 চলছে, সেই আলোচনা আপনাদের কাছে দিয়েছি, এবং কিছু রাশি ঢাইয়াও আরম্ভ হয়েছে, কিছু 7.5 মুক্ত হয়েছে। তেমনি এই বছরটা যেহেতু এটা রবির বছর, সেই জন্য আপনার জন্য কি কি সুখবর নিয়ে আসছে চলুন তাহলে জেনে নিই যে এই বছরে আপনার ব্যবসার দিক দিয়ে বিদেশের বা বিদেশ যাত্রা বা আপনার মনে হয় স্টুডেন্ট লাইফ কিরকম আপনার যাবে সেটা নিয়ে একটু আলোচনা। ধনুরাশি, আজকে ধনুরাশি নিয়ে বলবো যে আপনাকে অবশ্যই, যেহেতু আপনার ঢাইয়া চলছে এই 1432 সালে, যেহেতু আপনার শনি ট্রানজিট হয়েছে, যেহেতু আপনার 18 মে রাহু ট্রানজিট হবে, আপনার জন্য কিন্তু কিছুটা সচেতন হতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে, কেননা এই মুহূর্তে মঙ্গল আপনার জলরাশিতে নিচস্থ হয়ে বসে আছে এবং এই সিচুয়েশনে শনি রাহু কিন্তু শাপিত দোষ হয়ে বসে আছে, অর্থাৎ আপনার পিশাচ দোষ যাকে বলে, আপনার এই সময় মানে পিশাচ দোষ হয়ে বসে। শনি যখন, রাহু যখন আপনার 18 মেতে আবার কুম্ভ রাশিতে আসবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সতর্ক থাকতে হবে। সারাটা বছর রাহু কিন্তু আপনার এই কুম্ভ রাশিতেই থাকবে, আপনার যে অনেক বেশি সচেতন, তার জন্য কিন্তু কথা অবশ্যই আপনার শনির ট্রানজিট নিয়ে যে প্রোগ্রাম সেটা ফলো করবেন। রাহুর ট্রানজিট নিয়ে যে প্রোগ্রাম দিয়েছি বা এরপরে আবার দেবো, রাহুর ট্রানজিটের ধনুরাশির জন্য কি পেয়ে সেটা কিন্তু আমি অলরেডি দিয়েছি আপনাদের ক্ষেত্রে, সেটা অবশ্যই ফলো রাখবেন। তার জন্য কি করতে হবে, শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতে আপনাকে যোগা, জিম, মেডিটেশন অবশ্যই করতে হবে, এবং আপনাকে বেশি মানে কি বলবো উগ্র হবেন না, বেশি টেনশন নেবেন না, বেশি চেঁচামেচি করবেন না, কোনো জায়গায় বেশি এক্সাইটেড হয়ে যাবেন না, আর কোনো কিছুতে আপনি বেশি ভাবুক বা বেশি কোনো অতিরিক্ত সেটার মধ্যে ইনভলভ হবেন না। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। কোনো কোনো সময় একটু কোলেস্ট্রল বা থাইরয়েডের প্রবলেম আসতে পারে, প্রেশারটা বাড়তে পারে, বা কোনো সময় হয়তো দেখা গেলো রাগটা বেড়ে গেল, তার জন্য আপনার একটু হার্টের প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হতে পারে। তো শরীর স্বাস্থ্য না আপনার অনেক বেশি সচেতন হতে, যারা হজমের গন্ডগোলে ভুগছেন তারা অবশ্যই ডাক্তার দেখে প্রপার ট্রিটমেন্ট করিয়ে এগুলো আপনি মেনটেন করে, জল বেশি করে খাবেন। এবং আপনাকে বলো কোনো ক্রনিক প্রবলেম যদি আমি ভুগে থাকেন, সেখানে অবশ্যই আপনি নেগলিজেন্সি করবেন না, অবশ্যই প্রপারভাবে মেডিসিন, প্রপারভাবে ডক্টর সেটাকে মেনটেন করবেন। যারা সিনিয়র সদস্য, যারা শরীর নিয়ে একটু চাপে ছিলেন, তাদের কিন্তু অবশ্যই নজরদারির মধ্যে অবশ্যই সেটা থাকতে হবে, সেটাকে একদম নেগলিজেন্সি করবেন না, প্রেশার সুগার এগুলোকে মেনটেন করতে হবে। এবং আপনার কিন্তু আর্থিক জায়গাটা যেটা ছিল এবছর শুরুতে, আর্থিক জায়গাটা ততটা প্রথম অবস্থায় একটু আপনার কিন্তু ডিস্টার্ব হবে, কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে দুশ্চিন্তা কেটে ছেড়ে দেবেন, আস্তে আস্তে স্বাভাবিক হবে। সেটা মে মাসের পর থেকে কিন্তু যেটা নর্মাল হবে, তখন কিন্তু কাজ করে মনও লাগবে এবং আর্থিক জায়গাটা আস্তে আস্তে আপনার ডেভেলপ করবে।
আপনি কোনো পেশার সাথে জড়িত থাকেন বা কর্মক্ষেত্রে থাকেন, সেখানে মনোসংযোগ দেবেন, ব্যবসায় কনসেন্ট্রেট করবেন, এবং আপনার কিন্তু যে ব্যবসায় আছে বা নিজস্ব কোনো প্রফেশনে আছে সেখানে অতিরিক্ত মুনাফা লাভ হবে, কিন্তু আপনি লোভের বশবর্তী একদম হবেন না। সেখানে কিন্তু আপনার অনেক মানে মরিচিকার মতো সুযোগ আসবে, সেটা কিন্তু আপনার যে দেখা গেল আপনি কোনো জায়গায় ইনভেস্ট করে ফেললে সে টাকাটা কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। কেননা রাহু কিন্তু কোনো যে মাঝে মাঝে মরিচিকার মতো সিচুয়েশন তৈরি করবে, তখন কিন্তু আপনি অতিরিক্ত লোভে পড়ে কার পাল্লায় পড়ে তৃতীয় কোনো ব্যক্তি পাল্লায় আপনি অর্থ ইনভেস্ট করে সেখানে আপনি লস হয়ে যেতে পারে। আপনি কিন্তু অপরিচিত ব্যক্তিকে একদম বেশি ভরসা করবেন না, এবং এই সময় কিন্তু আপনাকে বলো গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো সময় একটা মতভেদ হতে পারে, কিন্তু আপনার ফ্যামিলির গুরুজন বা আপনার কাজের জায়গায় বস বা সিনিয়রকে খুব গুরুত্ব দিয়ে কথা বলবেন, তাদের কথাগুলো অ্যাডভাইস হিসেবে শুনবেন, তাদের কথাগুলো আপনি নেগলেক্ট করবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে অনেক এসের জন্য বিপদে পড়তে হতে পারে। পরিবারের সদস্যদের সাথে কোনো কারণে আপনার মনোমালিন্য, আপনারা অনেকেই বলছেন পার্থদা আপনি সে আগের মতো, আমি কিন্তু ভেঙে ভেঙে আপনাদের কাছে বলছি, আপনি ভালো করে শুনুন, প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙেই বলছি আপনাদের কাছে। ফ্যামিলি নিয়ে বলছি, সন্তান, এরপর আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বললাম, আর্থিক যেটা বললাম, হয়তো একটু এদিক ওদিক আগে পরে বলছি, পুরো প্রোগ্রামটা ভালো করে থাকছে আপনাকে শুনতে হবে। আপনি হয়তো কেউ ভাবছে শুরু স্বাস্থ্যটা নিয়ে শুনবো, কেউ বলছে আর্থিকটা নিয়ে শুনবো, হয়তো আগে পরে হয়ে গেছে, আবার পিছনে হয়তো আবার একটু আর্থিক বলছি, সেটা আপনাকে একটু কষ্ট করে শুনে নিতে হবে। কারণ আমি চাই পুরোটাই আপনাদের প্রেজেন্টেশন করতে, একবার বলে দিয়েছি পরে আর বলবো যেটা বাকি রয়েছে সেটা আমার মনটা অস্বস্তি থাকে, কারণ ইনকমপ্লিট হয়ে যায় প্রোগ্রাম। আর কখনোই ভয় পাবেন না, এগুলো হচ্ছে আপনাদেরকে সতর্কতা অবলম্বন। অ্যাস্ট্রোলজিতে আলোচনা মানে হচ্ছে সতর্ক। যখন দেখবেন আপনার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, খুব চাপে পড়ে যাচ্ছেন, যে প্রোগ্রামটা যেমন বলে পারছে সেরকম ভাবে আপনার সেই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তখন আপনি কারোর কাছে গিয়ে কনসালটেশন নিন বা গাইড নিন, সেটা নিয়ে আবার নেগলিজেন্সি করবেন না। অ্যাস্ট্রোলজি কাউকে ভয় দেখাও না, কোনো অ্যাস্ট্রোলজার চাইবেন আপনার ক্ষতি হোক, আমি তো চাই না, আমি কখনোই চাই না আপনার ক্ষতি হোক। প্রোগ্রাম করতে বসার একটাই কারণ যে আপনাদের সকলের ভালো, যে বিপদের সামনাটা দেখাচ্ছি সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন, সেটার জন্য ওয়াকিবহল থাকেন, এই জন্য আপনাদের প্রেজেন্ট করা। যাই হোক, তাহলে চলুন, ব্যবসায় কিন্তু আপনার ডেভেলপ হবে, কিন্তু প্রথম 2 মাস আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারোর কথা প্রভোকেটেড হয়ে কোথাও ইনভেস্ট করবেন না। সেরকম কোনো সিচুয়েশন হলে অবশ্যই কারোর সাথে ভালো কোনো অ্যাস্ট্রোলজার, ভালো কোনো তান্ত্রিকের সাথে কনসাল্ট করে নেবেন, অবশ্যই প্রপার গাইড নেবেন এবং প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করে তারপরে এগোবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনার সফলতা আসবে। এই বছরে নারী শক্তির কিন্তু জাগরণ হবে, অর্থাৎ যারা মহিলা আছেন ধনুরাশি লোকেরা, তাদের মধ্যে কিন্তু ডেভেলপ আসবে, তারা কিন্তু নতুন কোনো কাজে, নতুন কোনো পলিটিক্সে, নতুন কোনো দলে আপনি জয়েন করতে পারেন, সেখানে আপনি সাকসেস পাবেন, কিন্তু আপনার মধ্যে একটা রাগ, তেজ, ঔদ্ধত্য বেড়ে যাবে, সেগুলো কিন্তু কন্ট্রোল রাখতে হবে। আপনার কিন্তু ভ্রমণের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আপনাকে অনেক বুঝে শুনে ভ্রমণ করে, বেশি লং ট্যুরে যেতে গেলে অবশ্যই আপনি প্রপার গাইড নিয়ে যাবেন, প্রপার ট্রিটমেন্ট, প্রপার ওষুধ, প্রপার অ্যাস্ট্রোলজি গাইড নিয়ে তারপরে আপনি যাবেন। যেহেতু আপনার একদম বলেছি যে আপনার ঢাইয়াটা চলছে, লোককে বেশি বিশ্বাস করে, বিশেষ করে বাইরের লোককে, আননোন পার্সন বেশি বিশ্বাস করে তাকে কিছু দিয়ে দেবেন না, তাকে সবকিছু বলে ফেলবেন না। পরিবার এবং সমাজে গুরুজনদের প্রতি শ্রদ্ধা রাখবেন, তাদের কথা অবশ্যই শুনবেন, তাদের আশীর্বাদ লাভ করবেন, এবং আপনাকে বলবো আগামী দিনগুলো যেন আপনার ডেভেলপ করে, তার জন্য আপনাকে অনেক বেশি প্ল্যান করে এগোতে হবে। সন্তানের জায়গাটা বলি, সন্তানের সময় কিন্তু আপনার কিন্তু সন্তান থাকে, সন্তানের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে, কিন্তু কোনো সময় সন্তানের সাথে আপনি মতবিরোধ হতে পারে, সন্তান আপনার কথার অবাধ্য হবে, সন্তান কোথায় কিন্তু চোট হয়, সন্তান কোনো ঝামেলায় ফেসে যেতে পারে, সেগুলো আপনাকে কিন্তু অনেক বেশি গাইড দিতে হবে, অনেক বেশি আপনাকে সচেতন থাকতে সন্তানের ব্যাপারে। আপনার সন্তান যদি বড় হয়, সন্তান যখন নতুন করে চাকরি জয়েন করতে হয়, সন্তানদের বাইরে কর্মসূচিতে বাইরে, পড়াশোনাতে বাইরে, অবশ্যই সেটা দেখবেন কোনো মরিচিকা না হয়, কোনো ভুল লোকের পাল্লায় না পড়ে, কোনো ফাঁদে না পড়ে যায়, এগুলো আপনাকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। যদি সতর্ক থেকে চোখ কান করে চলতে পারেন, যাই হোক, এই বছরটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কোনো সময় প্রত্যেক মানুষের ক্ষেত্রেই কিন্তু কোনো সময় একটু খারাপ আসে, কারণ 12টা মাসে একটা বছর, 12টা মাসে 2-4টে মাস, 1-2 মাস সকলেই কম বেশি খারাপ যায়, সে ঢাইয়া থাকুক নর্মাল থাকুক, কারণ প্রত্যেকটা গ্রহ ট্রানজিট হচ্ছে, প্রত্যেক গ্রহ উচ্চ হচ্ছে, নিচু হচ্ছে, মার্গী হচ্ছে, বকরি হচ্ছে, নক্ষত্র চেঞ্জ হচ্ছে, এরকম হচ্ছে, বা আদার্স গোছে আপনার ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, তা সেটা ইম্প্যাক্টটা কোথায় যাবে? তার জন্য কিন্তু আপনাকে ভেঙে পড়লে চলবে না, আর বেশি লাফালাফি করলেও চলবে, যেমন ভালো সময় আসবে, যখন জল আসবে তখন জলটা ঘড়ায় ভরে রাখুন, যখন খারাপ সময় ওই জলটা দিয়ে আপনি খাওয়া দাওয়া করুন, এইভাবে চিন্তা ভাবনা করবেন। এরকম কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে এইভাবে গাইড করবেন না।
সবাই বলে আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমি সেটা বলতে চাই না, কিন্তু আপনাকে আমি আহ্বান যেমনি করছি না, আমি আপনাকে রিফিউজও করছি না। যদি মনে হয় পার্থের প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই আসতে পারেন। আর যারা বলছেন একটু ভিজিটটা কমার ব্যাপার, হ্যাঁ যদি সত্যি আপনার আর্থিক সিচুয়েশন টাফ থাকে একটু আমি নিশ্চয়ই চেষ্টা করবো কমানোর সেটা। আর যদি আপনি বয়স্ক লোক আপনি সেটাও চেষ্টা, কিন্তু সেটার জন্য কি করতে হবে, আপনাকে আমার এই চেম্বারে আসতে, কিন্তু আমি বাইরের চেম্বারে গিয়ে রেন্ট নিয়ে বসে আপনার সেই আমি সুযোগটা আপনাকে আমি দিতে অপারগ। আমি সবসময় চাই আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত করতে, কিন্তু আমারও তো নিজস্ব একটা ফ্যামিলি লাইফ আছে, তার জন্য আপনাদের কাছে আমি এটা ক্ষমা প্রার্থী কিছু কিছু জায়গা। অবশ্যই ভালো থাকবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই 8910733325 733325 আপনি ফোন করে নেবেন। এটা হোয়াটসঅ্যাপে যদি ফোন না ধরি আপনাদের প্রত্যেকটা আমার প্রত্যেকটা কি বলবো হোয়াটসঅ্যাপ ফোন ধরেন না, আমি ফোনটা বা আমার অ্যাসিস্ট্যান্ট যারা ফোনটা ধরতে পারেন না সবসময়, তো ব্যস্ততার মধ্যে আপনি কি করেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন, তাহলে আপনার সেই মেসেজের রেসপন্স আপনারা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।